নবম পে স্কেল কার্যকর, ২৪ আগস্ট গেজেট প্রকাশ, সব গ্রেডে নজিরবিহীন বৃদ্ধি ঘোষণা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবর অবশেষে বাস্তব রূপ নিল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেতন পুনর্গঠনের দাবিতে আন্দোলন, আলোচনার মধ্য দিয়ে যে নবম পে স্কেলের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার অপেক্ষা ছিল, সরকার তা নিশ্চিত করল। সাম্প্রতিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশিত হবে, যেখানে নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিবরণ থাকবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নবম পে স্কেল কার্যকর হবে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়। এছাড়াও মহার্ঘ ভাতা নিয়ে সুখবর এসেছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক স্বস্তি বৃদ্ধি করবে। বর্তমান মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই মহার্ঘ ভাতা তাদের চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের আওতায় সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে প্রায় ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রথম গ্রেডে ১,২৫,০০০ টাকা। প্রতিটি গ্রেডে ভাতা ও সুবিধা বাড়ানো হবে, যাতে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হয়। নতুন কাঠামোতে শুধু মূল বেতনই বৃদ্ধি নয়, বরং বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি স্বচ্ছ কাঠামো গড়ে তোলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিম্ন আয়ের কর্মচারীরা এই পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত সকল আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো নতুন পে স্কেলের কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতার কাঠামো সমন্বয় করা হবে, যা চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন ৮টি বাতিল করে সর্বোচ্চ ১২টি গ্রেড রাখার সুপারিশ করা হয়েছে। তবে প্রয়োজনে ১৫টি গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এতে কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া আরও সহজ ও বাস্তবসম্মত হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে ভোগ ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। তবে সরকারের জন্য এটি নতুন চ্যালেঞ্জও তৈরি করবে, কারণ বিপুল অঙ্কের অর্থ যোগান দেওয়া সহজ হবে না। বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে হবে। তবে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবিতে আসছিলেন। শেষবার ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন স্কেল কার্যকর করার দাবি আরো জোরালো হয়। অবশেষে সরকার তাদের প্রতীক্ষা শেষ করলো। মহার্ঘ ভাতার ঘোষণা এই সুখবরকে আরো বৃদ্ধি করেছে। ধারণা করা হচ্ছে, মহার্ঘ ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হবে, যা প্রত্যেক কর্মচারীর মাসিক আয়ের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক স্বস্তি এনে দেবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। চাকরিজীবীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, এই সিদ্ধান্ত তাদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি সৃষ্টি করেছে। অনেকেই জানিয়েছেন, নতুন স্কেল কার্যকর হলে তারা পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবেন। নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীরা মনে করছেন, এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব করবে। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য খাত সহ সরকারি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ তাদের কাজে আরো উদ্যমী করে তুলবে। সব মিলে বলা যায়, নবম পে স্কেল কার্যকর এবং মহার্ঘ ভাতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের প্রতিটি আপডেট জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।